সর্বশেষ আপডেট ইরান ও ইসরায়েলের যুদ্ধের সংবাদে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার তেল আবিবে ধ্বংসযজ্ঞ, ইরানি ক্ষেপণাস্ত্রে আহত 200, নিহত 10 জন, নিখোঁজ রয়েছে অনেক। জানিয়ে দিচ্ছি ইরানের সঙ্গে পাল্লা দিয়েই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে হুতি। অন্যদিকে মার্কিন সেনাদের লক্ষ্যবস্তু করে ড্রোন হামলা। জানিয়ে দেব ইসরায়েলকে গুড়িয়ে দিতে ইরান যেসব ক্ষেপণাস্ত্র ছুটছে। এবং সর্বশেষ থাকছে নেতানিয়াহু এক জাতিকে ধ্বংস করেছে, ভারত তাকে সমর্থন করছে বলছেন প্রিয়াঙ্কা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ইরানকে সমর্থন করে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে আপনার সমর্থনটি নিশ্চিত করুন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তেল আবিবে ধ্বংসযজ্ঞ, ইরানি ক্ষেপণাস্ত্রে আহত 200 জন, নিখোঁজ হয়েছে অনেক, নিহতের সংখ্যা 10। ইরানের সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় 200 জনের মতো মানুষ আহত হয়েছেন, জানিয়েছে ইসরায়েলের জেরুজালেম জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদম। হিব্রু ভাষা সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে বাট ইয়েমেনে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলার পর এখনও প্রায় 35 জন নিখোঁজ রয়েছে। ভবনটি ধসে পড়ার আশঙ্কায় উদ্ধারকর্মীরা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। বাট ইয়েমেন ইসরায়েলের তেল আবিব জেলার একটি শহর। এটি তেল আবিব শহরের ঠিক দক্ষিণে অবস্থিত এবং তেল আবিব মহানগর এলাকার অংশ হিসেবে বিবেচিত হয়। আর সেখানে হামলা চালালো ইরান। এই পরিস্থিতিতে ইসরায়েল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আর মধ্যপ্রাচ্যের সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা জোরালো হচ্ছে। এদিকে ইরানের সঙ্গে চলমান সংঘাত কয়েক সপ্তাহ ধরে, এমনটাই জানিয়েছে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা। সিএনকে দেওয়া এক মন্তব্যে তারা জানিয়েছেন এই অভিযানে হোয়াইট হাউজের নীরব স্মিত রয়েছে এবং এক ইসরায়েলি কর্মকর্তা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই দীর্ঘমেয়াদী সময়সীমা নিয়ে একমত। এক মার্কিন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী ট্রাম্প প্রশাসন বিশ্বাস করে যে এই সংকট সময়ের মধ্যে সমাধান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্যেই সম্ভব। তবে সংঘাত কতটা দীর্ঘ হবে তা নির্ভর করছে ইরানের প্রতিক্রিয়ার উপরে। ইরানের সঙ্গে পাল্লা দিয়েই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে হুতি। মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ অবস্থা তৈরি হয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যে। শুধু ইরান নয়, ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা এবার যোগ দিল ইয়েমেনের হুতি সন্ত্রাসী বিদ্রোহীরাও। রাতভর ইরান ও ইয়েমেন উভয় দিক থেকেই ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ও হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে প্রাণ হারিয়েছে অন্তত 7 জন ইসরায়েলি নাগরিক এবং শতাধিক মানুষ আহত হয়েছে। ধসে পড়া একটি ভবনের নিচে আটকা পড়ে রয়েছেন অন্তত আরও 35 জন। আল জাজিরা জানিয়েছে ইরানের সামরিক বাহিনী ইসরায়েলের তেল আবিব সহ আশেপাশের এলাকায় কয়েকশো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যে বেশ কয়েকটি ফিলিস্তিনি 2 হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইসরায়েলি মিডিয়ায় প্রকাশিত তথ্য অনুযায়ী বাদ ইয়াম এলাকায় 74 জন আহত হন। এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। রেহবত এলাকায় আহত হন আরও 28 জন। ইসরায়েলের অন্যতম অস্ত্র গবেষণা প্রতিষ্ঠান ওয়েইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্স সরাসরি হামলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় গবেষণাগারের ঘেঁষা একটি ভবনে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। ভবনের ভেতরে অনেক গবেষক আটকা পড়ে রয়েছে বলে জানা গেছে। হুতি সন্ত্রাসী বাহিনী ইরানের সঙ্গে সমন্বয়ে ইসরায়েলের কেন্দ্রীয় অংশ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। হুতির মালিকা অধীন আল মাসিরা টিভিতে প্রচারিত এক বিবৃতিতে জানানো হয় ইরানের সঙ্গে যৌথভাবে হামলা চালাতে ফিলিস্তিন 2 ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তারা। আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে ইয়েমেন থেকে ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চল লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল। তবে কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদ করে সফলভাবে টার্গেট করতে সক্ষম হয়। এর আগে গত 10 জুন ইসরায়েলকে লক্ষ্য করে 2টি ক্ষেপণাস্ত্র ছোড়ে হুতিরা। এর জবাবে ইসরায়েলের ড্রোন হানা দেয় ইয়েমেনের হুদেইদা বন্দরে। হুতির শীর্ষ নেতা আব্দুল মালিক আল হুতি বলেন ইসরায়েলের আগ্রাসন রোধ করা শুধু একটি দেশের দায়িত্ব নয়,
বরং পুরো অঞ্চলের স্বার্থেই তা অন্তত খুবই জরুরি। আমরা ফিলিস্তিনিদের পাশে আছি, আমরা পাশে আছি এবং আমরা আহ্বান করি মুসলিম রাষ্ট্রগুলোকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য। মার্কিন সেনাদের লক্ষ্যবস্তু করে ড্রোন হামলা চালানো হয়েছে, তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। এপি নিউজ এজেন্সি দুইজন নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছেন, ইরাকের পশ্চিম অঞ্চলের আইন আল আসাদ বিমান ঘাঁটির দিকে নিক্ষেপ করা 3টি ড্রোন গুলি করে ভূপতিত করা হয়েছে। ওই ঘাঁটিতে মার্কিন সেনারা অবস্থান করেছিল। এ হামলায় কোন গোষ্ঠী দায়ী স্বীকার করা যায়নি। যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন বাহিনীর উপর আক্রমণ করতে পারে, কারণ ইসরায়েল ইরান সংঘাত তীব্রতর হচ্ছে এবং এর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে তেহরান। সংঘাত তীব্রতর হচ্ছে এবং এর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করছে তেহরান। সংঘাত শুরুর আগেই মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি দিয়েছিল ইরান। এ নিয়ে চাপা উত্তেজনার মধ্যে ড্রোন হামলার খবর এসেছে। ফার্সি সংবাদ সংস্থার বরাত দিয়ে স্পুটনিক ইন্টারন্যাশনাল দাবি করছে, ইরান ইসরায়েলের আক্রমণ চালিয়েছে এবং এটা দীর্ঘতর পরিকল্পনা করে যাচ্ছে। মধ্যপ্রাচ্য মার্কিন সামরিক ঘাঁটিগুলো হামলা চালানোর পরিকল্পনা করছে। ইরানের সামরিক নেতৃত্বে পরিকল্পনার সঙ্গে পরিস্থিতি একটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানা যায়। এতে যেন নাস্তানাবুদ হয়ে আছে পশ্চিমারা, ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছে ইরান এখন আর কাউকেই পরোয়া করছে না। হয়তোবা এটা যেন শুরু হয়েছে মরণ খেলায়। ইসরায়েলকে ঘুরিয়ে দিতে যেসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান আবারও দখলকৃত ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। শনিবার রাতে ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস বা IRGC-দের মহাকাশ ইউনিট এই অভিযান পরিচালনা করে। ইরানি গণমাধ্যম বলছে, এই হামলায় ইমাদ, গাদ ও খাইবার শেকান নামের আধুনিক ও দুপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার হয়েছে। ইমাদ হচ্ছে গাদর ক্ষেপণাস্ত্রের আধুনিক ও নির্ভুল ওয়রহেড যুক্ত সংস্করণ। এটি প্রবেশ করার পর দিক ও গতি নিয়ন্ত্রণ করতে পারে, যা লক্ষ্যবস্তুতে আরও নির্ভুল আঘাত হানতে সহায়তা করে। 2015 সালের শেষের দিকে পরীক্ষায় উত্তীর্ণ এই ক্ষেপণাস্ত্রটি 15.15 মিটার লম্বা ও ওজন প্রায় 1750 কেজিতে পৌঁছেছে। এর পাল্লা রয়েছে 1700 কিলোমিটার পর্যন্ত। অন্যদিকে গাদার হচ্ছে শাহাব-3 ঘরানার মধ্য পাল্লার ক্ষেপণাস্ত্র, যা 2003 সালে থেকে ব্যবহৃত হচ্ছে। 2005 সালে আধুনিকরণ করা হয়। গাদার রয়েছে 3টি ধরনের, গাদার S, গাদার H ও গাদার F। এগুলো 1350 কিলোমিটার থেকে শুরু করে প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। ওজন জ্বালানি ব্যবস্থায় কিছু পরিবর্তন আনার মাধ্যমে এর নির্ভুলতা ও দূরত্বতা আরও সক্রিয় হয়েছে, বেড়ে গেছে।